মধ্যপ্রাচ্যের আকাশে গত ২ দশক ধরে যে মার্কিন আকাশ সাম্রাজ্যের একচেটিয়া আধিপত্য আর অহংকার জারি ছিল তা আজ এক লহমায় ধূলিসাৎ হয়ে গেছে। যে ঘাঁটি থেকে নিয়ন্ত্রিত হতো গোটা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং মধ্য এশিয়ার মার্কিন বিমান হামলা, সেই অভেদ্য দুর্গের হৃৎপিণ্ড আজ ধ্বংসস্তূপ। কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদ, আর এই ঘাঁটির মূল স্নায়ু কেন্দ্র ছিল কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার বা CAOC। ইরানের নিখুঁত ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ঝাঁক সেই স্নায়ু কেন্দ্রকে কার্যত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক বিখ্যাত সাময়িকী এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন এই চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্যটি ফাঁস করেছে। পেন্টাগন এতদিন ধরে চরম গোপনীয়তায় যে সত্যটি চেপে রেখেছিল তা আজ বিশ্বমঞ্চে উন্মোচিত। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে ওয়াশিংটনের দিন ঘুরিয়ে আসছে, আর উন্নত ড্রোন ও নিখুঁত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জোরে এই রণক্ষেত্রের নতুন ভাগ্য বিধাতা হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের সময় এক অভূতপূর্ব প্রলয়ের সাক্ষী হয় কাতার। ইরানের ভূখণ্ড থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে কাতারের আল উদাইদ ঘাঁটিতে। সাদ্দাম হোসেনের পতন থেকে শুরু করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া কিংবা ইয়েমেনের হুথিদের ওপর মার্কিন বোমা বর্ষণের প্রতিটি ব্লু প্রিন্ট যেখানে তৈরি হতো, $৬ কোটি ব্যয়ে নির্মিত সেই বাংকার সদৃশ ও তথাকথিত দুর্ভেদ্য মার্কিন আকাশ অস্ত্র ব্যবস্থা ফ্যালকনার মুহূর্তের মধ্যেই অচল ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা আঁচ পেয়ে আমেরিকা আগেই তাদের বিমান ও শীর্ষ কমান্ডিং অফিসারদের দক্ষিণ ক্যারোলিনার শ এয়ার ফোর্স বেইজের বিকল্প ঘাঁটিতে সরিয়ে নিয়েছিল, যার কারণে কোনো মার্কিন সেনার হতাহতের ঘটনা ঘটেনি বটে, কিন্তু এই হামলা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে এক চরম ও অপমানজনক বার্তা দিয়েছে। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ডেপটুলা ভয়ার্ত কণ্ঠে স্বীকার করেছেন, আজকের দিনে মাটির ওপরে থাকা মার্কিন স্থাপনাগুলো আর মোটেও নিরাপদ নয়। বিশ্লেষকদের মতে পুরো আল উদাইদ ঘাঁটি ধ্বংস না হলেও মার্কিন রণকৌশলের মূল হৃৎপিণ্ড যেভাবে লণ্ডভণ্ড হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে ওয়াশিংটন এখন এই অঞ্চলে পিছু হটতে বাধ্য হচ্ছে। আমেরিকার এই তথাকথিত অজেয় ঘাঁটিতে ইরানের আঘাত হানার ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটেনি। আল উদাইদের এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি ও নিখুঁত প্রতিশোধের ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে ২০২০ সালের জানুয়ারি মাসে, যখন বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছিল। ওয়াশিংটন ভেবেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে গেছে, কিন্তু তার জবাব তেহরান দিয়েছিল অত্যন্ত বিধ্বংসী উপায়ে। অপারেশন শহীদ সোলাইমানির আওতায় ইরাকে অবস্থিত বিশাল মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ইরান ডজনেরও বেশি ফাতাহ ৩১৩ এবং কিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়েট সেই ক্ষেপণাস্ত্রের গতিবেগ রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ৪,৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনকারী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো যখন মার্কিন বাংকারগুলোর ওপর আছড়ে পড়ছিল, তখন গোটা ঘাঁটি নরককুণ্ডে পরিণত হয়েছিল। পরবর্তীতে পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয় যে শতাধিক মার্কিন সেনা মস্তিষ্কে গুরুতর আঘাত বা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছে। আইন আল আসাদের সেই হামলাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন ঘাঁটিতে চালানো প্রথম সরাসরি এবং সফল রাষ্ট্রীয় ক্ষেপণাস্ত্র হামলা। আইন আল আসাদের পর ইরান তার নিখুঁত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কার্যকারিতা দেখায় উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে। এরবিল ছিল মূলত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গোপন সমীকরণ কেন্দ্র। ইরান একাধিকবার এই এরবিলের মার্কিন ঘাঁটিতে এবং তার আশেপাশে অবস্থিত মোসাদের গুপ্তচর কেন্দ্রে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। বিশেষ করে ২০২২ সালের মার্চ মাসে এবং পরবর্তীতে ২০২৪ সালের শুরুতে ইরান তাদের দূরপাল্লার খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে এরবিলের মার্কিন সামরিক স্থাপনার ঠিক
পাশেই অবস্থিত ইসরায়েলি সেফ হাউসগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছিল, তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতা কেবল ইরাকের মার্কিন ঘাঁটিতেই সীমাবদ্ধ নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যে কোনো মার্কিন ও ইসরায়েলি ব্লুপ্রিন্টকে গুড়িয়ে দিতে সক্ষম। এরবিলের মার্কিন রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চোখের পলকে ইরানি ক্ষেপণাস্ত্রের গতিপথের সামনে অকেজো প্রমাণিত হয়েছিল। কেবল ইরাক বা কাতারই সীমাবদ্ধ থাকেনি। সিরিয়ার অভ্যন্তরে অবৈধভাবে প্রতিষ্ঠিত মার্কিন ঘাঁটি আল তানফ এবং জর্ডান সীমান্তে অবস্থিত মার্কিন কৌশলগত লজিস্টিক হাব টাওয়ার 22-এ ইরানের মিত্রবাহিনী এবং ইরানের নিজস্ব প্রযুক্তির ড্রোন ও আত্মঘাতী ড্রোন একের পর এক সফল হামলা চালায়। 2024 সালের শুরুর দিকে টাওয়ার 22 ঘাঁটিতে চালানো এক ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়। এই প্রথম ড্রোন প্রযুক্তির মাধ্যমে মার্কিন আকাশ প্রতিরক্ষাকে পুরোপুরি ফাঁকি দিয়ে সরাসরি মার্কিন সেনাদের পরাস্ত করা সম্ভব হয়েছিল। পেন্টাগন বুঝতে পেরেছিল যে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি, তা সে জর্ডানের মরুভূমি হোক, সিরিয়ার তেলক্ষেত্র হোক কিংবা কাতারের বিলাসবহুল বিমান ঘাঁটি, সবকিছুই এখন ইরানের সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন ও নিখুঁত গাইডেড মিসাইলের রাডারে রয়েছে। রণক্ষেত্রের এই দীর্ঘ সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় আল উদাইদ ঘাঁটির ধ্বংস হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত গত 2 দশক ধরে আমেরিকার তৈরি করা আকাশ সাম্রাজ্যের অহংকার পতনের চূড়ান্ত রূপ। মার্কিন নিষেধাজ্ঞা, পেন্টাগনের হুমকি কিংবা মোসাদের অন্তর্ঘাত, কোনো কিছুই ইরানের স্বয়ংসম্পূর্ণ পরমাণু ও ক্ষেপণাস্ত্র অগ্রযাত্রাকে দমাতে পারেনি। উল্টো পশ্চিমাদের প্রতিটি আঘাত ইরানকে আরও বেশি আগ্রাসী ও অপ্রতিরোধ্য করে তুলেছে। আজ মার্কিন জেনারেলরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে মাটির ওপরে থাকা কোটি কোটি ডলারের মার্কিন যুদ্ধ বিমান আর প্রযুক্তির দুর্গ এখন আর নিরাপদ নয়। ইতিহাসের পাতায় আজ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি এমন এক প্রলয়ঙ্করী ও নজিরবিহীন মোড় নিয়েছে। দীর্ঘ 7 বছর পর উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নিয়ন্ত্রক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর বেইজিংয়ের এই পরাশক্তি নেতা পিয়ংইয়ংয়ে পৌঁছানো মাত্রই তার হাতে 10,000 টনের এক বিশাল ও দানবীয় নৌবিধ্বংসী যুদ্ধ জাহাজ উপহার হিসেবে তুলে দিয়েছেন কিম জং উন। পূর্ব এশিয়ার থিয়েটারে আজ এক ঐতিহাসিক ও প্রলয়ঙ্করী ভূ রাজনৈতিক বিস্ফোরণ ঘটে গেছে। দীর্ঘ 7 বছর পর মার্কিন ও পশ্চিমা দুনিয়ার সমস্ত নিষেধাজ্ঞা ও রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মাটিতে পা রেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই মেগা সফরকে স্মরণীয় করে রাখতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বিশ্ববাসীকে স্তব্ধ করে এক রাজকীয় ও নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। শি জিনপিং পিয়ংইয়ংয়ে পৌঁছানো মাত্রই তার অবদানের স্বীকৃতি স্বরূপ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক দানবীয় সমরাস্ত্র অর্থাৎ 10,000 টন ওজনের একটি বিশালাকার নৌবিধ্বংসী যুদ্ধ জাহাজ চীনের ঝুলিতে উপহার হিসেবে তুলে দিয়েছেন কিম জং উন। সমরাস্ত্র ইতিহাসের কেউ কখনো ভাবেনি যে প্রশান্ত মহাসাগরে মার্কিন নেভিকে টেক্কা দিতে উত্তর কোরিয়া সরাসরি চীনের হাতে আস্ত একটি জায়ান্ট ডেস্ট্রয়ার এভাবে তুলে দেবে। গোয়েন্দা মহলের অত্যন্ত গোপন ডিসপ্যাচ অনুযায়ী পিয়ংইয়ংয়ের আন্ডারগ্রাউন্ড বাংকারে বসে শি জিনপিং এবং কিম জং উনের মাঝে এক যুগান্তকারী পারমাণবিক ও অতি গোপন অস্ত্র চুক্তি চূড়ান্ত হয়েছে। কিম জং উন স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া ও চীনের এই নিশ্ছিদ্র সুরক্ষা বলয়ে পাশে থাকায় আমেরিকার কোনো অর্থনৈতিক বা সামরিক নিষেধাজ্ঞা কোরিয়ার পরমাণু বিস্তারকে এক চুলও দমাতে পারবে না। 10,000 টনের দানবীয় যুদ্ধ জাহাজ উপহার দিয়ে চীনের শি জিনপিংকে বরণ করা এবং এই মেগা পরমাণু চুক্তি আজ ওয়াশিংটনের রাতের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে।